নমস্কার, আমার স্বপ্নের দেশে চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি শ্রী শ্রী মা সারদা দেবীর কিছু বাণী, কিছু উপদেশ আপনাদের শোনাব। শ্রী শ্রী মা সারদা দেবী তাঁর অত্যন্ত সহজ সরল জীবনের মধ্য দিয়ে গভীর আধ্যাত্মিক এবং জীবনমুখী শিক্ষা দিয়ে গেছেন। তার বলা বাণীগুলো মানুষের চঞ্চল মনকে শান্ত করতে এবং কঠিন সময়ে সঠিক পথ দেখাতে সাহায্য করে। মা সারদার মুখে বলা অত্যন্ত গভীর ও মূল্যবান বাণীগুলো মধ্যে থেকে আমি কিছু বাণী এখন আপনাদের সাথে শেয়ার করব। মানসিক শান্তি ও পরনিন্দা বর্জন। জগৎকে নিজের করা। যদি শান্তি চাও তবে অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় বাছা, জগৎ তোমার নিজের। ভুল ত্রুটি মার্জনা। মানুষের স্বভাবই হলো ভুল করা। কজন পারে সেই ভুল শুধরে দিতে? মানুষের দোষ দেখা তো সহজ, গুণটাই দেখতে শেখো। ভক্তি, বিশ্বাস ও ঈশ্বর চিন্তা। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। যে সর্বদা ইষ্ট অর্থাৎ ঈশ্বরের চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে? ধৈর্য ও দুঃখের গুরুত্ব। সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। দুঃখ না এলে মানুষের জ্ঞান হয় না। ভজন সাধন। সময় হলে সব হবে। নারকেল গাছের বাতি অর্থাৎ পাতা যেমন সময় হলে আপনা থেকেই পড়ে যায়, সময় না হলে জোর করে ফেলতে গেলে গাছ কেটে যায়, তেমনি সময় হলে মনের সমস্ত ময়লা দূর হয়ে যাবে। নিঃস্বার্থ ভালোবাসা ও মাতৃভাব। সবার মা। আমি সতেরো মা, অসতেরো মা। কখনো ভয় পেও না। যখনই কোনো বিপদে পড়বে শুধু নিজেকে বলো আমার একজন মা আছেন। নিঃস্বার্থ ভালোবাসা। যাদের ভালোবাসবে তাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করো না। কিছু চাইলে কেউ বেশি দেবে, কেউ কম দেবে, তখন ভালোবাসার সবার জন্য একরকম থাকবে না। কর্ম ও জীবন দর্শন। ক্ষুধার্তের সেবা। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। ছোট কাজের মর্যাদা। এমনকি কাজ শেষে ঝাঁটাটি সযত্নে রাখার নির্দেশ দিয়ে মা বলেছিলেন, তুচ্ছ বলে কোনো জিনিসকে অবহেলা করতে নেই। যা দিয়ে কাজ সারলে তাকে একটু শ্রদ্ধা করতে হয়। একটি ঝাঁটাকেও সম্মান দেখাতে হয়। সহনশীলতা। সহনশীলতা এক মহৎ গুণ। এর মতো আর কোনো গুণ নেই। নিরন্তর কর্ম করা। কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যায় এবং মনের মধ্যে নিষ্কাম ভাব আসে। তাই অলস বসে না থেকে এক মুহূর্তের জন্যেও কাজ ছেড়ে থাকা উচিত নয়। জীবনের সার্থকতা। জীবন যদি অন্যের উপকারে বা কল্যাণে না আসে তবে সেই জীবন বৃথা। নিঃস্বার্থ সেবার মাধ্যমেই জীবনের আসল সার্থকতা খুঁজে পাওয়া যায়। মনুষ্য জন্মের ভাগ্য। এই মানব জন্ম অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাই অলস সময় নষ্ট না করে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ডেকে যাওয়া উচিত। মা সারদার এই অমৃত বাণী আর উপদেশগুলো মানুষের মনের সংশয় দূর করে, হতাশা কাটায় এবং মনে শান্তি আনে। যদি মায়ের এই বাণী উপদেশগুলো আপনাদের ভালো লাগে, পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন ভিডিওটা। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।